আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব, কবিরাজ ভাইয়েরা যদি, অর্থাৎ সাধারণ মানুষ কবিরাজ ভাইয়েরা যদি কোনো নর্মাল জাদুতে আক্রান্ত হয়ে যায়, তাৎক্ষণিকভাবে কিভাবে ওই জাদুগুলো নষ্ট করে দেবে সেই প্রসেসটি। সম্মানিত ভাই, সে উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, খেয়াল করে শুনেন, যারা মুদাব্বির আছেন তারা তো সকাল সন্ধ্যা 24 ঘন্টা নিরাপত্তার আমল করে থাকেন, সহজে জিন অথবা জাদুতে আক্রান্ত হন না। কিন্তু আল্লাহ না করুক, তারপরেও যদি কেউ আক্রান্ত হয়ে যান, অথবা সাধারণ মানুষ যারা আছেন তারাও যদি জাদুতে আক্রান্ত হয়ে যান, কেমন জাদু? যে মাথা গরম হয়ে গেছে, শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, ঘাড় ব্যথা, মাথা ব্যথা কোনোভাবে ছাড়তেছে না, এই জাদুগুলো সাধারণত আক্রান্ত হয়। বড় বড় জাদুতে সহজে মানুষ আক্রান্ত হয় না, এগুলো চালানি ছাড়া কখনো আক্রান্ত হয় না। কিন্তু এই যে আমি যেই বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো হচ্ছে সাধারণত এইগুলোতে মানুষের বারবার আক্রান্ত হতেই থাকে, যদি তার উপরে জিনের কুনজর পড়ে, মানুষের কুনজর পড়ে, অথবা কোনো কারণে বদনজর পড়ে গেছে, জিন তার উপরে যে কোনো কারণে রাগান্বিত হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি হলে তাকে একটা শাস্তি দেওয়ার জন্য এই বিষয়গুলো হয়ে থাকে। যে চোখ অন্ধকার হয়ে যাচ্ছে, মাথাগুলো গরম হয়ে যাচ্ছে, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, শরীরে ঝালাপোড়া, অস্থিরতা একটা শরীরে সৃষ্টি হয়ে গেছে। এখন এগুলো হয়ে যাওয়ার পর একটা মানুষ স্বাভাবিকভাবে ঘাবড়ে যায়। স্বাভাবিকভাবে একজন মানুষ এই সমস্যাগুলো হলে ঘাবড়ায় যায় যে কি করব, কোনোভাবে তো সারতেছে না। ওই টাইমে আমি আপনাদেরকে এরকম একটা প্রসেস বলতেছি, আপনারা যদি এই প্রসেসগুলো খাটান, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশাবাদী তাৎক্ষণিকভাবে ভালো হয়ে যাবে, তাৎক্ষণিকভাবে ভালো হয়ে যাবে। ওই প্রসেসটা কি করবেন? প্রসেসটা হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস আপনারা খাটাবেন। এভাবে খাটাবেন, দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পর, দুরূদ শরীফ নির্দিষ্ট কোনো সংখ্যা না, আপনার যতটুকু মন চায় অতটুকু পড়তে পারেন। পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক ফু দিবেন, মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এভাবে ফালাক শেষ করবেন। তারপরে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, এভাবে আপনারা নাস শেষ করবেন। প্রত্যেকটা আয়াত পড়বেন, শরীরে ফু দিবেন। প্রত্যেকটা আয়াত পড়বেন, শরীরে ফু দিবেন। এভাবে ওই পর্যন্ত ভাই আপনি ফুক দিবেন যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের ওই যেই সমস্যাটা হচ্ছে ওই সমস্যাটা দূর না হয়। আপনারা এটা 7 বার না, 10 বার না, 1 বার না, 2 বার না, ওই পর্যন্ত আপনি ওযু করে বসে ফু ফারতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত তাৎক্ষণিকভাবে ওই জিনিসগুলো নাশ হয়ে যায়। এটা চিন্তা করবেন না যে হয়তোবা আমি এখন 7 বার 8 বার পড়লাম, 10 বার পড়লাম, আবার বিকালে পড়িল, ইনশাআল্লাহ চলে যাবে, এরকম আপনারা নিয়তই করবেন না। আপনি নিয়ত করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কালামের শক্তিতে এখনই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনি যদি এভাবে খাটান, আল্লাহর কাছে আশাবাদী আপনি তাৎক্ষণিক এটার ফল পাবেন ইনশাআল্লাহ। এই যে আপনার সাধারণ বিষয়গুলো হচ্ছে, আমি অনেকের দেখতেছি যে এরকম বলতেছে যে ওয়াইফকে জিনে ধরছে। আপনি খেয়াল করে শুনেন, তার স্ত্রীকে জিনে ধরছে, তিনি যে কোনো কারণে ওনাকে একটু শাস্তি দিচ্ছে। শাস্তি দেওয়ার পরে এত ঘাড় ব্যথা, এত পরিমাণে ঘাড় ব্যথা তিনি সহ্যই করতে পারতেছে না, যে বালিশে শোয়া যাচ্ছে না, বিছনায় শোয়া যাচ্ছে না, কি করব কোনোভাবেই হচ্ছে না। তারপরে আমি তাৎক্ষণিকভাবে তাকে অজু করে জায়নামাজে বসে বলবো আপনিটা আপনিই করেন। ভাই সব জায়গায় যে খালি কবিরাজে করবে আর আপনি কিছুই করবেন এরকম হয় না ভাই। জ্বর আসছে আপনার, না পাপড়ে যদি খালি কবিরাজেই খায় তাহলে তো আপনি সুস্থ হবেন না। জ্বর আসছে আপনার, না পাপড়ি মাঝে মাঝে আপনার খাইতে হবে, ডাক্তারের সাজেশন নিয়ে আপনার খাইতে হবে, নইলে তাহলে সে আপনি সুস্থ হবেন। খালি কবিরাজেই করে দিল আর আপনি সবকিছু আরামসে খালি গিলে ফেলেন, খাই ফেললেন, এরকম ভাবেন না। আপনি নিজে একটু শ্রম দেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনার তাৎক্ষণিক জাদুগুলো আছে, এই জাদুগুলো আপনার নষ্ট হয়ে যাবে। শরীরের যে অস্থিরতা, ঘাড়ের ব্যথা, মাথাগুলো অন্ধকার হয়ে যাচ্ছে, শরীর গরম হয়ে যাচ্ছে, জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যাচ্ছে,
এইগুলো, এই তাৎক্ষণিক জাদুগুলো আপনি তাৎক্ষণিকভাবে নষ্ট করে ফেলতে পারবেন। আর যে চালানি জাদুগুলো আছে ওগুলো নষ্ট করতে গেলে বিভিন্ন বিষয়, বিভিন্ন প্রসেসগুলো খাটাইতে হয়। যেরকম মেহেদি পাতা আছে, অনেক বিষয় আছে, বৃষ্টির পানি আছে, এরকম অনেক বিষয়গুলো একত্রিত করে এগুলো একটা মিক্সার করে জাদুগুলো নষ্ট করতে হয়। বিভিন্ন রকমের জাদুর বিভিন্ন রকমের আয়াত আছে, এই সিস্টেমগুলো নষ্ট করতে হয়। তাই সম্মানিত ভাই, আপনারা সূরা ফালাক, সূরা নাস আপনারা এভাবে খাটাই দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চাইলে আপনি ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা, এটা হচ্ছে সাধারণভাবে আপনাদের একটা চিকিৎসা, এই চিকিৎসাটা এত পরিমাণে ফল পাওয়া যায় যে বলার বাহিরে। আর আপনারা আরেকটা জিনিস থাক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সম্মানিত ভাই, আরো কিছু কিছু বিষয় আছে, সূক্ষ্ম বিষয় আছে, এই বিষয়গুলো আপনাদেরকে আমি পরবর্তীতে আস্তে আস্তে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।